আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি এই বইয়ের সংখ্যা পদ্ধতি এই চ্যাপ্টারের একটা বোর্ড কোয়েশ্চন সমাধান করতেছি। যশোর বোর্ড 2025 কি বলছে উদ্দীপকে দেখো তো। শীতের সময় পদ্মা সোয়েটার কিনেছে 850 টাকা হেক্সাডেসিমাল, 850 ডেসিমাল, তাই না, দশমিকের টাকায়। সুরমা 1250 অক্টাল টাকায় এবং মেঘনা 380 হেক্সাডেসিমাল টাকায় দেওয়া আছে, তাই না। ক নম্বরে কি বলছে, 2 এর পরিপূরক কি। ক নম্বরটা আগে করি। যশোর বোর্ড 2025 আর বুঝলে হ্যাঁ লাগবে না। ক নম্বর কি, 2 এর পরিপূরক কি। 2 এর পরিপূরক কি বলতো। কোন বাইনারি সংখ্যার 1 কে 0 এবং 0 কে 1 দ্বারা পরিবর্তন করে, অর্থাৎ কি একের পরিপূরক করে, তার সাথে আবার 1 যোগ করে যে বাইনারি সংখ্যা পাওয়া যায় তাকে বলে 2 এর পরিপূরক। পারবা না, কি লিখবো আমরা, কোন বাইনারি সংখ্যার 1 কে কি 0 দ্বারা, আচ্ছা 1 কে 0 এবং কি 0 কে 1 দ্বারা পরিবর্তন করে কোন বাইনারি সংখ্যার 1 কে 0 এবং 0 কে 1 দ্বারা পরিবর্তন করে, মানে কি, অথবা কি লিখতে পারি আমরা, এই 1 কে 0 এবং 0 কে 1 দ্বারা, অর্থাৎ বাইনারি সংখ্যাকে পরিবর্তন উল্টিয়ে লিখে এটাকে আমরা করলে যে মানটা হইব তার নাম কি 1 এর পরিপূরক। তাই আমরা এখানে লিখে দিচ্ছি, অর্থাৎ কি 1 এর পরিপূরক নিয়ে তার সাথে কি পরিপূরক নিয়ে আবার কি নিয়ে তার সাথে 1 যোগ করলে যে কি পাওয়া যায়, যে বাইনারি মান পাওয়া যায় তাকে কি বলে 2 এর পরিপূরক বলে। বুঝতে পারছো, 2 এর পরিপূরক কি। প্রথমত একটা বাইনারি সংখ্যা আছে, মনে করো এখানে 1 0 1 0 0 1। তো আমরা প্রত্যেকটি বাইনারি মানকে যদি উল্টিয়ে লিখি, মানে এখানে 1 আছে 0 0 আছে 1 1 আছে 0 0 0 আছে 1 1, এখানে 1 আছে হবে 0, এভাবে পরিবর্তন করে লিখলে এই যে মানটা পাইছি তার নাম কি 1 এর পরিপূরক। এটা হচ্ছে 1 এর পরিপূরক। যদি 1 এর পরিপূরক করলে তো আমরা কি করব, বাইনারি মানগুলিকে উল্টিয়ে লিখব, এটা পাইলাম 1 এর পরিপূরক। তখন আমাদের প্রশ্ন বলছে না 2 এর পরিপূরক কি, তখন এই 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করে দিলে কি হবে, এই 1 এর পরিপূরকের সাথে যদি আমরা আবার কি করে দেই 1 যোগ করে দেই, আমরা কি পাইব 2 এর পরিপূরক পাইব। বুঝতে পারছো, তাই লিখছি কোন বাইনারি সংখ্যার 1 কে 0 এবং 0 কে 1 দ্বারা পরিবর্তন করে। যেমন ধর এখানে 1 আছে কি লিখছি 0, এখানে 0 আছে কি লিখছি 1, এভাবে 1 এর জায়গায় 0 0 এর জায়গায় 1 পরিবর্তন করে লিখছি না। তাই লিখছি কোন বাইনারি সংখ্যার 1 কে 0 এবং 0 কে 1 দ্বারা পরিবর্তন করে, মানে কি 1 এর পরিপূরক নিয়ে তার সাথে 1 যোগ করে যে বাইনারি সংখ্যা পাওয়া যায় বা যে বাইনারি মান পাওয়া যায় তাকে কি বলে 2 এর পরিপূরক। বুঝতে পারছো, এটা কোন বোর্ডের অঙ্ক করতেছি আমরা, যশোর বোর্ড 2025। যশোর কত 2025। বুঝতে পারছো, তো কোন নম্বর কি বলছে, বাইনারি সংখ্যা পদ্ধতি ভিত্তি 2 কেন, ভিত্তি বা বেস 2 কেন বলতো, বাইনারি ভিত্তি 2 কেন, কারণ বাইনারিতে সংখ্যা কয়টা আছে 0 এবং 1 এ দুইটা
সংখ্যা রয়েছে। তো প্রথমে আগে আমাদের বলা লাগবে খ নম্বরে 2 মার্ক না, দুইটা স্টেপে লেখা লাগবে, জ্ঞান এবং অনুধাবন। আমি কি বলছিলাম, প্রথমে সংজ্ঞা তারপরে ব্যাখ্যা। বৃত্তি এটা কি আগে সংজ্ঞা লেখা লাগবে না? বেস বা বৃত্তি কি? কোন সংখ্যা পদ্ধতিতে যতগুলো চিহ্ন বা সংখ্যা প্রভাবিত হয়ে থাকে বলে বেস বা বৃত্তি, তাই না? কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট চিহ্ন বা কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট চিহ্ন বা সংখ্যাই হচ্ছে কি ওই সংখ্যা পদ্ধতির কি বলতো বেস বা কি বৃত্তি। বুঝতে পারছো? বেস বা বৃত্তিকে এটা তাকে বোঝা লাগবে। কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট চিহ্ন বা সংখ্যাই হচ্ছে ওই সংখ্যা পদ্ধতির বেস বা বৃত্তি, তাই না? আর কি বাইনারি সংখ্যা আর বাইনারি সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 এই দুইটি কি ব্যবহৃত হয়? এই দুইটি চিহ্ন বা সংখ্যা ব্যবহৃত হয়। তাই কি বলছিল, বাইনারি সংখ্যা বলতে ভিত্তি 2 কেন? তাই বাইনারি কি সংখ্যা পদ্ধতির ভিত্তি কত বলতো? ভিত্তি 2। বুঝতে পারছো? আচ্ছা, দেখো তো বলছে বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস 2 কেন। আলহামদুলিল্লাহ। বলছে কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি 2 কেন? প্রথমে আচ্ছা শুনো তো, এখন যদি বলে আমাদের দশমিক সংখ্যা পদ্ধতির বেস 10 কেন, প্রথমে আমরা সংজ্ঞা লিখবো। কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট চিহ্ন বা সংখ্যাই হচ্ছে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস বা ভিত্তি। আর যেহেতু দশমিক সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 এই 10টি সংখ্যা রয়েছে বা চিহ্ন রয়েছে, তাই দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 10। যদি বলে হেক্সাডেসিমালের বেস 16 কেন, হবে না লিখতা? দেখি পাবে। হ্যাঁ, বুঝতে পারছো? তুমি বলো তো অক্টালের বেস 8 কেন? ব্যাখ্যা করো। ক নাম্বারে বললো মোট চিহ্ন বা সংখ্যাই হচ্ছে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি। তারপর আর অক্টাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 এই 8টা চিহ্ন বা ডিজিট বা কি চিহ্ন বা সংখ্যা রয়েছে, তাই এই ভিত্তি হচ্ছে কি 8। এখন বিষয় হচ্ছে এখানে তো 0 1 দুটোই তো সংখ্যা, তো আমরা সংখ্যা বললাম আবার চিহ্ন বললাম কেন? এই যে দেখো হেক্সাডেসিমাল, এখানে সবগুলা কি সংখ্যা, এ বি সি ডি ই এফ, সো ইউ আছে না, ইংলিশ অ্যালফাবেট আছে না, ইংলিশ লেটার। তাই আচ্ছা মুছে বলি আমি। তুলো তুলো তুলো। তুলছো?
তুলছো সবাই? তারপরে গ নম্বর কি কি বলছে? কোথায় গেল প্রশ্ন? প্রশ্ন কোথায় গেল? লাগাই রাখো, এখানে লাগাই রাখো, লাগাই রাখো তো, একটা মুখে লাগাই রাখো। তারপরে কি বলছে? গ নম্বরে কি বলছে? গ নম্বর উত্তর, সুরমা সোয়েটারের মূল্য হেক্সাডেসিমালে প্রকাশ করো। আচ্ছা, উদ্দীপকে কজন ব্যক্তি আছে? পদ্মা কিনছে, সুরমা কিনছে সোয়েটার, আর কি কিনছে? মেঘনাও কিনছে। তো আমাদের খাটটা বাইর করার জন্য বলছে সুরমা। সুরমায় কিনছে 1250 অক্টালে দেওয়া আছে টাকা। তো আমাদের কিসে প্রকাশ করার জন্য বলছে? হেক্সাডেসিমালে। তো অক্টাল থেকে হেক্সাডেসিমালে অথবা হেক্সাডেসিমাল থেকে অক্টালে যেভাবেই আমরা নিই না কেন, প্রথমে কি করতে হবে? বাইনারিতে রূপান্তর করতে হবে। সুরমা সোয়েটারের মূল্য সুরমা কত ছিল? সুরমা 1250। সুরমার কত? 1250। সুরমার সোয়েটারের মূল্য কত? 1250 অক্টালকে কিসে রূপান্তর করবো আমরা? হেক্সাডেসিমালে। হেক্সাডেসিমালে কি? হেক্সাডেসিমালে রূপান্তর, রূপান্তর নিম্নরূপ। এভাবে এভাবে হেডলাইনটা দিবা, বুঝতে পারছো? সুরমা সোয়েটারের মূল্য 1250কে হেক্সাডেসিমালে রূপান্তর। তো প্রথমে 1200 কিভাবে আমরা লিখবো? লম্বা করে 1250। তো এটাকে আমরা প্রথমে বাইনারি মান লিখবো। তো অক্টাল থেকে বাইনারি মান কয় ডিজিট করে লিখবো? 3 ডিজিট। তো 0 3 ডিজিট কি হবে? 0ই হবে। 0 3 ডিজিট, তিনটা কি হবে? 0। তারপরে 5 এর মান কত বলো তো? 1 1 10 11 100 101। 0 1 10 11 100। তারপরে 1 এর মান হচ্ছে 1, 2 এর মান হচ্ছে 10। তারপরে 0 পরে 1 আছে না, 1 এর মান হচ্ছে 1, 2 এর মান কত? 10, 3 এর মান 11, 4 এর মান 100, 5 এর মান 101। বুঝতে পারছো? 101। এখন মুখস্থ করনি, বুঝতে পারছো? ঠিক আছে না? তোর মান কত? 10। এই যে 1 2 3 4 5 6। তো 1 এর বাইরের মান 0 তো সবারই 0, 0 মান তো 0। 1 এর মান কত? 10, 2 এর মান 11, 3 এর মান 100, 4 এর মান 101, 5 এর মান 1 2 3 4 5, সরি 1 পরে কত? 10, 10 এর পরে কত? 11, 11 এর পরে কত? 100, 101, আমরা কত হবে? 110। ঠিক আছে না? 1 এর মান 1, 2 এর মান 10, 1 10 11 100 101 110। বুঝতে পারছো? 2 এর মান কত? 10, 2 এর মান 10, কিন্তু আমাদের ডিজিট হয়ে যাবে কয়টা? তিনটা। জিরো হইব। আর ডান পাশে দেব না বাম পাশে? বাম পাশে। এই সামনে দেব বাম পাশে। গুড। তারপরে 1 এর মান এখানে কি লিখবো বলো তো? শুনিয়া বলো তো। ডিজিট 1 এর বাইনারি মান কত? 1ই। 1 এর তো সবই 1, কিন্তু ডিজিট কয়টা হইতে হবে? মানে একটা অক্টাল থেকে বাইনারি করতেছি 3টা। তো 1 দিয়ে সামনে 2টা শূন্য দিতে হবে না? এটা হচ্ছে বাইনারি মান। কিন্তু আমাদের অক্টাল থেকে বাইনারি বললে এইটাই আনসার ছিল,
কিন্তু কিসে বলছে এখন আবার কয় ডিজিট করে সাজানো লাগবে। তো এখানে তো অলরেডি তিনটা আছেই, তিনটা আমরা লিখলাম, একটা দুইটা তিনটা লিখছি না, আরটা লাগবে। তো এখান থেকে একটা নিলে এখান থেকে কি আসলো, 1 আসলো। তো এখানে কটা হয়েছে, দুইটা। তো 0 লিখলাম, 1 লিখলাম। তো আমাদের হেক্সাডেসিমালে তো 60 ডিজিট করি, বিট হচ্ছে 60টা করি। তো এখান থেকে একটা নিয়ে নিছিলাম, এখানে 60টা পুরাইছি। এখানে এই দুইটা লিখছি, আরো কটা লাগবে এখান থেকে নেওয়া, আরো দুইটা নেওয়া লাগবে। তো 0 নিলাম, তারপরে 1 নিলাম, 60 হইছে। তারপরে তো এখানে শুধু কি রইল, 0টা রইল। 0 লিখলাম, এখান থেকে কি যাইবে, 1, তারপরে যাইবে 0, তারপরে আবার এটা যাইবে। ঠিক আছে না, তিনটা 0, একটা নিলাম, দুইটা নিলাম, 10 10, 0 নামাইলাম, তারপরে 1 তিনটা 0। ঠিক আছে না। এখন বলো তো এই 1000 এর মান কত? আচ্ছা এখান থেকে লিখি 10 এর মান কত, 2 না, সামনে 0 তো আর কোনো এটা তো ভ্যালু নাই। এখানে কত আছে, 10। এই যে 10 এর মান কত, 2। তারপরে বুঝতে পারছো, মানে এটা 60 ডিজিট সাজাইছি, এটা তো হেক্সাডেসিমালের 60 বিট, কিন্তু হেক্সাডেসিমালের 60 বিট এটা কোন মান, বাইনারি মান। এটা হেক্সাডেসিমালের বাইনারি, এটা হচ্ছে অক্টালের বাইনারি মান, আর এটা হচ্ছে হেক্সাডেসিমালের বাইনারি মান। কিন্তু আমাদের হেক্সাডেসিমাল মান তো বসাইতে হবে, হেক্সাডেসিমাল তো মান তো করতে হবে। আর এখানে 1010 এর মান কত, 1000 এর মান কত বলো তো, 1 10 11 100 101 110, 110 পরে 111, 100 পরে 1000, 8 না, দেখো তো 8, 1000 এর মান কত, 8। 1010 এর মান কত হবে, এবার 1000 যদি 8 হয়, 1001 হচ্ছে 9, 1009 হচ্ছে 9, 1010 হচ্ছে 10, 10 এর মান কত, এটার মান কি, আমরা 10, আর 10 হেক্সাডেসিমাল কি হয়, হয়। হেক্সাডেসিমালে 10 এর মানে এর মান হচ্ছে 10, আর 10 এর মান হচ্ছে এ বি সি ডি ই এফ, ছয়টা পাঁচটা আছে না, এ বি সি ডি ই এফ ছয়টা। এই ছয়টা কি চিহ্ন, বুঝতে পারছো, বুঝতে পারছো এগুলা, এগুলো হচ্ছে মান। তাহলে সুতরাং আমরা আনসার লিখতে পারি না, 2a8, এটা কোন মান, হেক্সাডেসিমাল মান পাইলাম আমরা কত এটা। সুতরাং কি বলছিল আমাদের, সুরমার সোয়েটারের মূল্য হেক্সাডেসিমাল প্রকাশ করো। সুতরাং সুরমার সোয়েটারের মূল্য হেক্সাডেসিমাল কত, 2a8 16। হ্যাঁ, সুরমার সোয়েটারের মূল্য কত, 2a8 16। বুঝতে পারছো এগুলো কিভাবে বসাইছি, বাইনারি দশমিকের 1, হেক্সাডেসিমালের 1, অক্টালের 1, বাইনারিতে 1, তারপরে দশমিকের 2, অক্টালের 2, বাইনারিতে 2, হেক্সাডেসিমালের 2 কিন্তু বাইনারিতে 10, তারপরে 3 এর মান বাইনারিতে 11, 4 এর মান বাইনারিতে 100, 5 এর মান বাইনারিতে 101, 6 এর মান বাইনারিতে 110, 7 এর মান বাইনারিতে 111, 8 এর মান বাইনারিতে 1000। বুঝতে পারছো, 9 এর মান বাইনারিতে 1001, 10 এর মান বাইনারিতে কত, 1010, আর হেক্সাডেসিমালে 10 এর মান 10 এর জায়গায় এ লেখা হয়। এইভাবে আমি লিখছি না, 6 পর্যন্ত লিখছি। যদি আমি আরো বাকিগুলো লিখি, দেখাইতেছি এখানে। যেমন ধরো 7 এর মান কত বলো তো, 111, 8 এর মান কত, 1000, 9 এর মান কত, 1001, 10 এর মান কত, 1010, 11 এর মান কত, 1011, 12 এর মান 1100। বুঝতে পারছো, এইভাবে ধারাবাহিক। আশা করি এগুলা সবাই মান জানো, মুছে বলতেছি। তুলো তো কথা, তুলো, লারাবরা দিছনি, কেউ লারাবরা দিছনি, তুলো, তুলছো খাতায়, মুছে বলি।
গ নম্বরে কি বলছো দেখো তো, বলো তো আনিয়াও কিনু, আনিকা বলো তো গ নম্বরে কার সোয়েটারের মূল্য সবচেয়ে কম? তাসিম বলো তো কার সোয়েটারের মূল্য সবচেয়ে কম, এটা আমরা কিভাবে করবো? শুধু তুমি বলো কিভাবে করবো, তাসিম বলো, আনিকা বলো তো, শুনিয়া বলো তো, ঠিক আছে ও কথা। আচ্ছা, শীতের সময় পদ্মা সোয়েটার কিনেছে, মাশাআল্লাহ পারছো। শীতের সময় পদ্মা সোয়েটার কিনছে 850 দশমিক আমাদের সংখ্যা, আমাদের বুদ্ধগম্য সংখ্যা কোনটা? আর মেশিন কম্পিউটারের বুদ্ধগম্য ভাষা কোনটা? বাইনারি। তো এখানে দেওয়া আছে প্রথমটা পদ্মা কিনছে, এটা দশমিকে দেওয়া আছে 850 টাকা। এটা আমাদের বুদ্ধগম্য, আমরা যে টাকা হিসাব করি না টাকা, ওইটাই আছে 850 টাকা। তো এইটা থেকে আর কোন কাজ করা লাগবে? মানে কার সোয়েটারের মূল্য কম, এটা বুঝতে হলে তো আমাদের তিনজনেরটা কি লাগবে? দশমিকের টাকা লাগবে, মানে আমাদের যে আমরা যে টাকাটা বুঝি দশমিক, সেটা লাগবে। তো কিন্তু পদ্মা যে কিনছে 850 দশমিকই দেওয়া আছে, এটা কিছু করা লাগবে না, এটা কোনো কাজ নাই। কিন্তু সুরমা যে কিনছে 1250, সেটা তো অক্টাল। একটু আগে আমরা করছি গ নম্বরে, এটা 1 করছি, দশমিকে কি করছি? আমাদের বুদ্ধগম্য সংখ্যা কোনটা? দশমিক, ডেসিমাল। তো প্রথমে পদ্মাটারে ডেসিমালে করা লাগবে, তারপরে মেঘনারটা হচ্ছে 1 সেটাকেও দশমিকে করা লাগবে। কিন্তু পদ্মার টাকাটা দশমিকে দেওয়াই আছে, আর কি এটা কি কোনো চেঞ্জ করা লাগবে না। তো প্রথমে আমরা পদ্মাটাই লিখি, দেওয়া আছে ঘনমূল, দেওয়া আছে কি পদ্মা, লিখি পদ্মা কি করছে, পদ্মা 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 কত টাকা দিয়ে কিনছে? 850। পদ্মা লিখি সোয়েটার কিনছে কত? 850 না দশমিক, হ্যাঁ টাকা। এটা কিছু করা লাগবে না, এটা আছে। তারপরে পরেরটা কি? পরে কি বলতো, সুরমা। এখন লিখতে পারি, এখন সুরমার সুরমার কত? সুরমাটা কত? 1250 না? 1250 অক্টালকে কিসে রূপান্তর করবো? দশমিকে রূপান্তর, তাই না? এটা যেহেতু দশমিক টাকা আছে এই পদ্মার টাকাটা, তাহলে তো এটা কিছু করা লাগবে না, এটা কিছু করা লাগবে না। কিন্তু সুরমারটা ওই অক্টালকে কিসে রূপান্তর করা লাগবে? দশমিকে। একটু আগে আমরা অক্টাল থেকে 1 করছিলাম, এখন দশমিকে করবো। দশমিকের নিয়ম সবাই সবাই মনে আছে? হ্যাঁ, গুণ দিয়ে দিয়ে প্রথমে কি আছে এখানে? ওয়ান ওয়ান লিখলাম, তারপরে এই বীজ কত? 8 লিখবো। তারপর ওয়ান লেখার পর সংখ্যা কয়টা আছে? তিনটা, পাওয়ার 3 দিব প্লাস, তারপরে সংখ্যা কত? 2 2 লিখলাম, বেজ কত? 8 বেজ গুণ দিব। এই 2 লিখার পর সংখ্যা কয়টা রইল? তাই পাওয়ার দিব 2, তারপর 8টা প্লাস, তারপরে সংখ্যা কত? 5 5 লিখলাম, বেজ কত আছে? 8 গুণ 8 দিলাম, এই তারপরে 5 তো আমি লিখে ফেলছি, সংখ্যা কটা হয়েছে এর পেছনে? তো 1 দিলাম, আবার প্লাস, এরপরে সংখ্যা কত শেষে? 0 গুণ দিব, বেজ কত? 8, তারপরে 0-র পরে আর কোনো সংখ্যা আছে না, তাহলে কি হবে আমাদের? 1-এর পরে আর কিছু নাই, তাই 0 হবে। এরপর আর তাহলে এখন বিষয়টা কি? এবারে তুমি মনে রাখতে পারো, অথবা পিছন কি হইলো? তো এটা 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 এইভাবে কখন করবো আমরা, বলো? যখন অক্টাল থেকে হেক্সাডেসিমাল থেকে অন্য সংখ্যা থেকে কোন সংখ্যায় রূপান্তর করবো? দশমিক সংখ্যায়, ডেসিমাল সংখ্যায়, আমাদের বুদ্ধগম্য সংখ্যায়। আমাদের টাকা হিসাব করি না আমরা, আমাদের বাংলাদেশের টাকা, সেই সেই দশমিক সংখ্যায় বা যখন রূপান্তর করবো তখন এইভাবে করবো, বুঝতে পারছো? আচ্ছা, তো প্রথমে 1 লিখলাম, 8-এর পাওয়ার 3 দিলে কত হবে বলো তো? 8 3 ভাগ 8 পাওয়ার 3 দাও ক্যালকুলেটারে। 800, 8 64, 8 64 কত হয়? 812, দেখছো?
512 ভুল করিও না আবার। তারপর 2 আছে 8 এর পাওয়ার 2, এই 2 লিখলাম, গুণ দিলাম 8 এর পাওয়ার 2, 8 কে দুইবার গুণ দিলে কত হবে 64, প্লাস 5 লিখলাম গুণ 8 এর উপরে পাওয়ার 1, 8 একবারই, 8 এর পাওয়ার 1 দিলে কত হবে 8ই হবে, প্লাস 0 লিখলাম, কোনো কিছুর উপর পাওয়ার 0 তাহলে মান কত হয় 1, ক্যালকুলেটর 8 লিখে পাওয়ার 0 দিলে মান 1 আসবে। এই যে আমরা 9 10 শিখছিলাম a টু দি পাওয়ার 0 ইকুয়াল কত হয় 1, কোনো কিছুর উপর 0 তাহলে মান হয় 1। তো এখানে একের সাথে গুণ, 512 একে কত হবে 512 প্লাস 64 দুগুণে কত হবে 4 দুগুণা 8 আর 4 দুগুণা 12, 128 না, প্লাস 5 আটা কত, প্রথমে প্লাসের কাম না যে গুণের কাম, আমরা জানি ভাগ গুণ যোগ বিয়োগ, প্রথমে কাজ কত হয় ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে যোগ বিয়োগ। তো যেহেতু এখানে ভাগ নেই, গুণ আর প্লাস, তাই প্রথমে গুণের কাজ করতেছি না, আমরা যুক্ত বসিয়ে দিতেছি। 5 আটা কত 40, প্লাস 0 এর সাথে 1 গুণ করলে কত হবে 0ই, কোনো কিছুর সাথে 0 গুণ হলে 0ই হয়। এখন আমরা যোগ করব, তো তোমরা ক্যালকুলেটরে কত হয় দেখো তো, আমি এভাবে করতেছি 9 0 0 8 আর 2 কত 10 এর 0 তোমার 1 4 1 5 525, 4 1 5 6 7 আর 1 8 আর 5 আর 1 6, 680 না, দেখো দেখো দ্রুত দেখো, 0 0 8 9 10 0 তোমার 1 4 5 6 7 8 680 না, তারপরে ঠিক আছে না, ঠিক আছে ঠিক আছে তো, আচ্ছা 680, তো 680 কি এটা খাট টাকা, আমাদের টাকা, আমাদের উদ্যম টাকা দশমিকের টাকা। তো বললো তো সুরমা কত টাকা দিয়ে কিনছে 80, আর পদ্মা কত টাকা দিয়ে কিনছিল, যদি তুমি এটা এটা দিয়ে দেখাও 1250, তাহলে কোনটা বেশি বলতা, এটা কি বেশি বলতা না, কিন্তু এটা কি আমাদের আমাদের উদ্যম সংখ্যা না, এটা হচ্ছে আচ্ছা 8 হয়েছে বাকি। আবার সুরমা মেঘনা, মেঘনা, মেঘনা কত আছে, মেঘনা 380 হেক্সাডেসিমাল, আবার মেঘনার 380 হেক্সাডেসিমাল কে কিসের রূপান্তর করব, ও দশমিকে, বললাম এটা তো হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল কে দশমিকে বা ডেসিমালে, দশমিকে রূপান্তর। আচ্ছা তখন বলো তো, দেখি শুনিয়া বলো তো, প্রথমে কি লিখবো 3, তাসিন বলো তো কি লিখবো গুণ, আনিকা বলো কি লিখবো 16, লিখো না এখানে, আচ্ছা 3 into 16 পাওয়ার কত দিব, সংখ্যা হইছে কটা দুইটা রইছে, পাওয়ার 2, তারপরে কি দিব প্লাস, এরপরে কি আছে 8, তারপরে বেস বেস লিখবো, তারপরে সংখ্যা কটা রইছে বাকি 8 লেখার পর একটা, তাই 1, আবার প্লাস এখন কি রইছে 0, তারপরে গুণ আবার, তারপরে বেস কত 16, পাওয়ার কত দেব, আর তো কিছু নাই, তাই 0 210 380 380 16 16 16 16 প্লাস 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 প্লাস, ঠিক আছে। এখন প্রথমে 3 লিখলাম, গুণ দিলাম 16 পাওয়া হলো, 16 পাওয়ার কত 256 256, তুই কেউ ভুল করিও না, প্লাস 8 ইন্টু 16 পাওয়ার 1 তো কত হইবে, কোনো কিছু পাওয়ার 1 সেটাই হবে 16 একবারই গুণ, প্লাস এখানে আমরা 0 এর সাথে যে কোনো কিছু গুণ করলে 0ই হয়, তারপরে আমরা দেখাইতেছি কোনো কিছুর উপর পাওয়ার আবার 1 দেখা তো 0, তো মান কত হবে 1, এখানে একবারই গুণ দিয়ে 0 বসাই দিতে পারো, কারণ শেষ পর্যন্ত এখানে 0ই হবে, যেহেতু 0 গুণ অবস্থায় আছে, কোনো কিছুর উপর পাওয়ার 0 তাহলে মান হয় 1। তো 30 সাথে গুণ দাও তো, এটা 3 6 18 8 তোমার 1 3 5 15 আর 1 16 6 তোমার 1 3 2 6 আর 1 7 768 নাকি 768 দেখো তো এখানে প্লাস 6 8 48 এর 8 তোমার 4 8 এর 8 আর 4 12,
এটা শূন্য শূন্য দেখছো শূন্য হয়েছে 128 এখানে 768 হয়েছে দেখো তো 768 না যোগ করলে হবে কত 8 আর 8 16 6 8 আর 8 16 তোমার 1 6 7 আর 1 9 7 আর 1 8 896 না হ্যাঁ হইছে না তুমি করছো কত হয়েছে তোমার 96 আচ্ছা এটা বীজ কত দশমিকের রূপান্তর করলাম না আমরা দশমিকে 896 আচ্ছা এখানে দেখতেছো কিনা সবাই আমি জানি না আমি এখানে লিখে দিচ্ছি এখানে লিখে দিচ্ছি 800 কত হয়েছে 96 এখন আমাদের বলছে এখন দেখো তো পদ্মার কত টাকা এটা দশমিকের এইটাও দশমিকের এইটাও দশমিকের মানে আমাদের বোধগম্য সংখ্যা আমরা যে হিসাব করি না টাকা সেইটা তখন বলতো পদ্মা কিনছিল 850 দিয়ে আর সুরমা কিনছিল 680 দিয়ে আর সে কিনছে 896 তাহলে বেশি কাটটা সবচেয়ে কম হচ্ছে সুরমা কিন্তু এমনি খালি এমনি দেখলে যদি কেউ অক্টাল হেক্সাডেসিমাল এগুলো না জানে তাহলে কোনটা বড় বলবে কাটটা বলবে বেশি দামি আর কম বলবে একটা কিন্তু আসলে তারটা কম আমি দেখাইতেছি উপরে লাইন মুছে দিতেছি তো এখানে এখন আচ্ছা সবচেয়ে কম কাটটা ছিল কত ছিল এখানে মুচি কত ছিল কত কাটা লিখছো না 680 সবচেয়ে কি ছোট সবচেয়ে ছোট তারপরটা খাটটা বড় না এই ছিল পদ্মা ছিল 800 তার চেয়ে বড় খাটটা এখন যেটা পাইছি 896 তাই না এখন তাহলে এই টাকা 8 টাকা এই টাকাটা খার সুরমা এই টাকাটা খার পদ্মা পদ্মা এই টাকাটা খার মেঘনা বুঝতে পারছো তাহলে সবচেয়ে লেস দেন সুরমা লেস দেন পদ্মা লেস দেন মেঘনা সবার চেয়ে ছোট মানে কম খেয়ে আছে সুরমা তো আমাদের প্রশ্ন কি বলছিল বলতো কার সোয়েটারের মূল্য সবচেয়ে কম ছিল তো আমরা কি করবো তুমি বলো তো খান সুরমা সুতরাং কি লিখবো সুতরাং সুরমার কম ছিল ঠিক আছে সুতরাং সুরমার সোয়েটারের মূল্য সবচেয়ে কম ছিল বুঝতে পারছো না করতে পারবে না এখন তুলো